রাজস্বী বন বড়ই সুন্দর, তাই না গুরুদেব? হ্যাঁ, চলো পুত্রদল, আমরা এখন মিথিলা রাজ দরবার হয়ে চলে যাই। হ্যাঁ, তবে তাই চলুন গুরুদেব। হ্যাঁ, চলো। তাই চলো। সখী, সীতা তাড়াতাড়ি মালা গেতে চল, হ্যালো হ্যালো। আমরা চলে যাই। সখী, জানিস আজ না আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। চল আমরা বাড়ি ফিরে যাই। সখী, তাই বুঝি আজ ধরা পড়িল, তাই বুঝি আজ ধরা পড়িল। কাজল চোখে প্রাণ চেয়ে, কাজল চোখে প্রাণ চেয়ে, তাই বুঝি আজ ধরা পড়িল, তাই বুঝি আজ ধরা পড়িল। সখী, যমরাজে আজ প্রাণ নিল, যমরাজে আজ প্রাণ নিল। মালা গাঁথা হয়ে গেল, যমরাজে আজ প্রাণ নিল। সখী, ভ্রমরে সে উকি দিল, আরে ভ্রমরে সে উকি দিল। সখী, এইবার বুঝি ফুল ফুটিল, ভ্রমরে সে উকি দিল, এইবার বুঝি ফুল ফুটিল। ভ্রমরে সে উকি দিল, ভ্রমরে সে উকি দিল, তাই বুঝিয়া ফুল ফুটিল, তাই বুঝিয়া ফুল ফুটিল। এইবার বুঝি ভ্রমরে এলো, এইবার বুঝি ভ্রমরে এলো। বুঝতে পেরেছি সখী, তাহলে আমার মনের কথা আমি বলি, তুই শোন। ঠিক আছে, বলো। ওরে যাও যাও মন চোরা, আমার বাড়িতে ধনুক ভেঙে নিয়ে আইসো, সঙ্গে না দাসী রে। যাও যাও মন চোরা, আমার বাড়িতে ভেঙে নিয়ে যায় দাসী রে। ভেঙে নিয়ে সঙ্গে শিরে। সখী, আমি ঠিক বলেছি না? ঠিক বলেছি না সখী? ভগবান, তুমি তুমি আমার মনের আশা পূর্ণ করো ভগবান। তার সুকামনায় সুকমল শরীরে তুমি তুমি ওই ধনুক ভাঙার শক্তি দাও ভগবান, শক্তি দাও, শক্তি দাও। চলে এসো সখী।
সব রাজপুত্র বিফল হয়ে চলে গেল, কেউ পারল না দৌলতের ছিলা পড়াতে। আমার মনে হয় মহারাজের এই পণ বিফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। এই কি সেই মিথিলা রাজদরবার? হ্যাঁ গুরুদেব, এইটাই মিথিলার রাজদরবার। হ্যালো, আপনার সঙ্গে তারা কে? অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম ও লক্ষ্মণ। আপনাদের আগমনে আমরা খুশি হয়েছি, কিন্তু কি সেনাপতি মহাশয়? এই পর্যন্ত কয়েকজন রাজপুত্র বিফল হয়ে চলে গেল, কেউ দৌলতের ছিলা পড়াতে পারল না। প্রণাম গুরুদেব, প্রণাম। আপনার সঙ্গে তারা কে? অযোধ্যার রাজা ও দশরথের পুত্র রাম ও লক্ষ্মণ। রাম লক্ষ্মণ? হ্যাঁ, এই পুত্রদল তারকা রাক্ষসীকে বধ করে দেবগণের বিদ্যা ধৌর করেছে। তাই তোমার পণের কথা শুনে তাদেরকে এখানে নিয়ে এসলাম। কোথায় কোথায় তোমাদের সেই হরদম? গুরুদেব, আপনার পায়ের ধুলোয় এই মিথিলায় পড়ে আজ আমার সৌভাগ্য। সেনাপতি, আমার হরদনু। এই কে আছিস? মহারাজের হরদলকটাই নিয়ে আয়। এই তো মহারাজার হরদনু। যাও রাম, ধনুতে ছিলা পরিয়ে দাও। আশীর্বাদ করুন গুরুদেব। যাও পুত্র হয়, যাও বাবা, তোমার জয় হোক, তোমার জয় হোক। মহারাজ, ইনি সীতার উপযুক্ত পণ। আজ আপনার পণ ধন্য হলো মহারাজ। এসো বাবা, এসো। তুমি আমার কন্যার উপযুক্ত বর। তুমি তুমি আজ আমায় এই কঠোর পণ থেকে রক্ষা করলে। মণিরাজ, অনুমতি করুন সীতাকে রামের হাতে অর্পণ করি। না, মহারাজ দশরথকে সম্পাদ দে। সেনাপতি, আজই আপনি দূত প্রেরণ করুন। দূতকে পত্র লিখে পাঠিয়ে দিন, আর ফেরার পথে ভালো একজন ঠাকুর নিয়ে আসতে বলবেন। এই কে আছিস? যথাদেশ সেনাপতি মশাই, আমার কি জন্য ডাকেছে? তুমি আজই এই চিঠি নিয়ে অযোধ্যা মহারাজের কাছে দিবে, আর ফেরার পথে একজন ভালো ঠাকুর নিয়ে আসবে। যথাদেশ সেনাপতি মশাই, আপনার আদেশ পাই ঠাকুর ডেকে আনতে আমার কখনো বিলম্ব নয়, কখনো নয়। চলুন গুরুদেব, বিশ্রাম করবে। হ্যাঁ, এখন চলো। চলো চলো পুত্র চলো পুত্রদয়, তাই চলো, তাই চলো। আজ বহুদিন যাবৎ রাম লক্ষ্মণ শিকারে গিয়েছে, কিন্তু তারা তো এখনো ফিরে এলো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মিথিলার রাজা আপনাকে এই পত্রখানা পাঠিয়েছে। ধন্যবাদ। তুমি তুমি তোমার কথাগুলি মুখে বলো। মহারাজ, আপনার ছেলে রাম ও জনক রাজার মেয়ে সীতা দেবী
শুভ বিবাহের সংবাদ। আর বাকিটুক এই পত্রখানাই দেখুন। পরে তুমি চলে যাও, আমি আগামীকালই ওই মিছিলের রাজ দরবারে হাজির হইব। যথাদেশ মহারাজ, যথাদেশ মহারাজ। আমাকে আজই তৈরি হতে হবে ওই মিছিলের রাজ দরবারে যাওয়ার জন্য। ঠাকুর মশাই বাড়িতে আছেন? আরে ও ঠাকুর মশাই, আরে বাড়িতে আছেন নাকি? কি যন্ত্রণা! ও সময়ে আমি এখন গায়ে মাকেছি, আমি এখন বাবা আসতে পারবো না। আরে প্রহরী মশাই যে, আসুন আসুন আসুন, বলুন কি হতে আপনার আগমন? আসছি যখন তখন বসবই তো। আর শুনুন, আগামীকাল রাজকুমারী সীতা দেবীর বিয়ে, সেজন্যই কাল আপনাকে রাজবাড়িতে যেতে হবে। বলেন কি, রাজবাড়িতে যেতে হবে? না 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 বাবা, এটা আমি পারবো না। রাজবাড়ির কথা শুনলে আত্মাটা যেন আমার বাগার বাগার করে। তার চেয়ে বাবা আপনি আমার ওই ব্রাহ্মণীকে নিয়ে যান। এই শুনুন, আগামীকাল যদি আপনার রাজবাড়িতে না যান, তবে আপনার দন বাচ্চা সুতা করতে হবে। কথাটা বুঝলেন বাবা? কথাটা মনে থাকে যেন। এ হলো রাজার আদেশ, বুঝলেন? হে ভগবান, তুমি তুমি আমাকে বাঁচাও। যাই, আমি যাই আমার ব্রাহ্মণীর সাথে পরামর্শ করে দেখি। ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী। আরে শুনো শুনো ব্রাহ্মণী, আমাদের না রাজবাড়িতে আজ একটি বিয়ার খবর আছে। আরে আছে তো আছে, তাহলে তোমার কি হয়েছে? ঘরে যে কদিন ধরে চাল না, তার কি খবর নাই তোমার? আরে ব্রাহ্মণী, চাল ডালের আর আমাদের বুঝি অভাব পড়বে না। এই বিয়াটা পড়াইতে পারলে একেবারে মনে করো কয়েক বছরে। হ্যাঁ শুনেছি, কত বিয়েই তো পড়াইলা, একদিনের বেশি আর জোটে না। আরে ব্রাহ্মণী, জুটবে জুটবে, এটা তো হচ্ছে গিয়া রাজার মেয়ের বিয়া। তাহলে শোনো, আমার জন্য কি আনবা জানো? শোনো, পাউডার, লিপস্টিক আনবা, আরো আছে। এই শীতে আছে, তুমি কি জানো? একটা লোশন এনে দিবা। দেখছে বালা কারবা ভাই, বিয়ার কোনো কাজ নাই। কয়দিন আগে বানাইলাম লেপ, আরো বানাইলাম তুষক, আরো দুইজনের বানাইলাম একটা বালিশ। এখন বলে চুনু, পাউডার, লিপস্টিক, আইনারাল, টুথপালিশ, কত কিছুর পরে লোশন।
আন্না দিতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত বলো? ব্রাহ্মণী, যদি তুমি আমাকে এ দর্শক বায়ে করে নিয়ে একটি গান শোনাও, তাই তাইলে আমার কষ্ট হইলেও আমি একটা আন্না দিব। নাকুন নাকুন বায়েরা। হ্যালো। পরদেশি এক শিকার আমার মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। না জানি কি জাদু করে ঘায়েল করেছে। আমি তোমার জন্য সব কিছুই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এখন আমরা বিয়ার কাজে যাব। হুকুম দিন রাজা, বিবাহ কাজ শুরু করি। হ্যাঁ রাজা, আপনার খুশি, আপনি এখন এই বিয়ের কাজ শুরু করতে পারেন। সেনাপতি মহাশয়, মহারাজ, আপনি সীতা ও রামকে বিবাহ সাজিয়ে এখানে নিয়ে আসুন। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। ব্রাহ্মণ তো এখানে এলো না, যান ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে আসুন। আমি তাই করছি মহারাজ। Thank you.
রাজবাড়িতে বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি গো আমি যাই গো তাড়াতাড়ি অন্য বেগর গোষ্ঠী মরে যাই না কারো বাড়ি আদা খায়া গোষ্ঠী মরে যাই না কারো বাড়ি যাই গো তাড়াতাড়ি গো আমি যাই গো তাড়াতাড়ি কোন শালা যে কয়া দিছে এটাই আমার বাড়ি গরু নাইকা বাসু নাইকা হুদাই গলিত বয়া থাহি জাগা নাইকা জমিন নাইকা দানে ভরা বাহারি রাজবাড়িতে বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি ও বাবা কোন বাড়ি বিয়া ব্রাহ্মণ মহাশয়, রাজবাড়িতে বিয়ে, আপনি এত দেরি করলেন কেন? আপনি বিবাহ কাজ শুরু করুন। হ্যালো জি রামের বাড়ি বাজে গো সীতা চলে যায় দেওয়াইয়া বিয়ান্না গান গাইতেছে আমরা চলে সীতা এক্ষুনি এ বিবাহের কার্য সমাধান করে দিচ্ছি।
ও বা পুরুষ কুন্ডা মহিলা কুন্ডা ব্রাহ্মণ মশাই বলেন মহারাজ। আপনি তাড়াতাড়ি বিবাহ কার্য শেষ করুন। তাই করছি মহারাজ, তাই করছি। আপনারা আপ ডাউন করুন, আপনারা আপ ডাউন করুন। নম নম দাস্য রাম সীতাকে ভাষ্য কলা গাছ বান্দা বিছা। আমি আজকে বিয়া ভরাইবাম হাসামি ইয়ে মঙ্গলে ঢঙ্গল ইয়ে বুদে বরত ইয়ে বিশুদে হাহাকার শুকুরে ভুকুর শনিয়ে খর পায়ে রাজগাবার কি রবিবার এ বলে আল্লাহ গো তুমি এ বাঙ্গা গরো উঠলাম আমি এ কাইল আসলাম বাহের বাড়ি এ আজ গিয়া নিশুত খুরের বিছনা করি কি কও গো বউ কি কও আব্বা কিছু তো কই না নাম আমার সীতা দেবী রামের কথা কই আমি শুনি পড়ি। মহারাজ আমি এই যে মা তোমার গলায় দিয়ে দিলাম হরমালা। তোমরা দুইজন দুর্গা দুর্গা। মহারাজ এই বিবাহের কাজ তো শেষ। এসো বাবা রাম, আমার একমাত্র মেয়ে সীতাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমার মেয়ে সীতার দায়িত্বভার তোমার। ভগবানের কাছে আশীর্বাদ করুন আমি যেন আপনার কথার মূল্য রাখতে পারি। হ্যাঁ বাবা, আমি তোমাদের আশীর্বাদ করলাম তোমাদেরই মিলন যেন দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। এসো মা সীতা, আমি তোমাকে আশীর্বাদ করি। চলুন রাজা, এখন আমরা বিশ্রাম ভবনে যাই। তাই চলুন, তাই চলুন। মহারাজ 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 আমার বকশিসটা দেন। ও ব্রাহ্মণ মশাই, আমি তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু জীবনে অনেক ব্রাহ্মণের বিয়ে পড়ানো দেখেছি, কিন্তু
আপনার মতো ব্রাহ্মণ আমি কখনো দেখিনি। আপনি রাজবাড়ির বিবাহর কথা শুনেও অনেকক্ষণ পরে এসেছেন। আপনাকে পুরস্কৃত দেওয়া তো দূরের কথা, কিন্তু আমার ইজ্জত সম্মান গ্লানি হবে বলে আমি আপনাকে পুরস্কৃত করছি। এই নিন। এটা আপনার দয়া, আপনার মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দুর্গা 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 আওতায় আনছেন ধুলাবাই যান, তাবু বুরসা জন্নাই আওতায় আনছেন দুলাভাই যান, বুরসা জন্নাই। আজ বুঝি সেটা বুবুর সাজনা, আজ বুঝি সেটা বুবুর সাজনা। শাড়ি আনছেন ধুলাবাই যান, সেই শাড়িতে রং নাই। সেই শাড়ি আনছেন ধুলাবাই যান, সেই শাড়িতে রং নাই। আজ বুঝি সীতা বুবুর সাজন নাই, আজ বুঝি সীতা বুবুর সাজন নাই। চুরি আনছেন দুলাভাই যান, সেই চুরিতে রং নাই। চুরি আনছেন দুলাভাই যান, সেই চুরিতে রং নাই। আজ বুঝি সীতা বুবুর সাজন নাই, আজ বুঝি সীতা বুবুর সাজন নাই। আনছেন ধুলাভাই যান, সেই মালাতে রং নাই। আনছেন ধুলাভাই যান, সেই মালাতে রং নাই। আজ বুঝি সীতা বুবুর সাজন নাই, আজ বুঝি সীতা বুবুর সাজন নাই। সুতায় আনছেন ধুলাভাই যান, সেই সুতাতে কালার নাই। এই জুতায় আনছেন ধুলাভাই যান, সেই জুতাতে কালার নাই। আজ বুঝি সীতা বুবুর সাজন নাই, আজ বুঝি সীতা বুবুর সাজন নাই। আজ বুঝি সীতা বুবুর সাজন নাই, আজ বুঝি সীতা বুবুর সাজন নাই। শোনো সীতা, আজ এই আনন্দ মুহূর্তে স্বামী, তুমি আমাকে একটি গান শোনাবে না? শোনাবো শোনাবো। তাহলে বলো। তোমার মতো স্বামী যে আমার জীবনে পেয়েছি, এতে তো আমি অনেক খুশি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে মানে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে মানে। ভগবানের পরে তোমার বড় বলে মানি।
রবি চাচা, রবি চাচা যেখানে থাকেন না কেন গিন্দ্রমে আসো। রবি চাচা তোমার বিশেষ প্রয়োজন। রবি চাচা তুমি যেখানেই থাকো না কেন অতি সত্ত্বর গিন্দ্রমে চলে আসো, তোমার বিশেষ প্রয়োজন। আজকে দুজন দুজনাতে হব একাকার। মধুর মিলন সুখে দুঃখে চড়াবো আবার। আজকে দুজন দুজনাতে হব একাকার। মধুর মিলন দুজনাতে হব একাকার। না হলে যে আলাজ হবে অন্তর্জামী। ভগবানের পরে তোমায় বড় বলে আমি। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে ভালো ভালো। আচ্ছা এই গ্রিন রুমের রাস্তাটা ক্লিয়ার না করলে তো মানুষ যাওয়া যায় না। চলো চলো সীতা, ঘরে ফিরে যাই। এখন আমরা ঘরে ফিরে যাই। লা 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 চলো দাদা আমরা দেশে চলে যাই। আর কতদিন এখানে থাকবো? চলো চলো ভাই দেশে চলে যায়। চলো চলো ভাই দেশে চলে যায়। আর কত থাকবো রে ভাই, চলো চলো ভাই দেশে চলে যায়। আর কত থাকবো রে ভাই, চলো চলো ভাই দেশে চলে যায়। সীতায় আমার সঙ্গে যাবে। তাই বুঝি বাবু? সীতায় আমার সঙ্গে যাবে। আচ্ছা আচ্ছা। তার বিহনে 2 দিন রবে। সীতায় আমার সঙ্গে যাবে। ও তাই বুঝি বাবু? এই বাবু তাহলে কি আমাকে দিবে না? তার বিহনে 2 দিন রবে। সীতায় আমার সঙ্গে যাবে। আচ্ছা দাদু তাহলে আমিও তোমার সাথে যাব। কে? সীতা, তুমি এখানে? তোমাদেরকে খুঁজতে খুঁজতেই আমি এখানে চলে এসেছি। দাদা তোমরা বৌদির সাথে কথা বলো, লক্ষণ, আমি বাবার কাছে চলে যাই। লক্ষণ, ঠিক আছে যাই আচ্ছা। বৌদি। চলো খাবে। তোমার জন্য সবকিছু আমি তৈরি করে রেখেছি। চলো এবার আমি খেতে দেবো। হ্যাঁ তা খাবো, কিন্তু 2 দিন পর
আমরা যে এখান থেকে চলে যাব, তুমি তুমি কিন্তু সবকিছু জোগাড় করে রেখো। আমায় ছেড়ে যেও না গো, আমায় ছেড়ে যেও না গো। আমায় ছেড়ে তুমি গেলে, আমায় ছেড়ে তুমি গেলে প্রাণে আমি বাঁচব না গো। কাজল করে রাখবো ভোরে, নিরতি যে করি তোমায়, কাজল করে রাখবো ভোরে। স্বামী তুমি আমার প্রাণ প্রিয়, স্বামী তুমি আমার প্রাণ প্রিয়, সকল গ্রহের আশীর্বাদ নিয়ে তুমি আমার প্রাণ প্রিয়। সকল গ্রহের আশীর্বাদ নিয়ে তুমি আমার প্রাণ প্রিয়। বৌদি আমায় খেতে দাও গো। লক্ষণ হ্যাঁ বৌদি, বৌদি আমায় খেতে দাও গো। ওকে তুমি খেতে দাও নাই? আমার সঙ্গে নাও গো, বৌদি আমায় খেতে দাও গো। পাগল খুদার দহলা বাঁচে না, বৌদি আমায় খেতে দাও গো। দেবো তো, খুব খিদে পেয়েছে। খুদার দহলায় বাঁচে না, বৌদি আমায় খেতে দাও গো। খুদার জ্বালা যে আর সহ্য হয় না বৌদি, তুমি আমাকে খেতে দাও। খেতে দেবো দেবো, তুমি ঘরে চলো ভাই, আমি তোমাদের দুজনকে একসাথে খেতে দেবো। হ্যাঁ তাই চলো। চলো তাই চলুন বৌদি। চলো লক্ষণ। বৌদি আমায় খেতে দাও গো। রানী, তুমি আমাকে যে সেবা করেছিলে সেই সেবার বিনিময়ে আজ আমি রোগমুক্ত হয়েছি। তাই তোমাকে দুটো বর দেব বলেছিলাম। তোমার বর দুটো এখন নিয়ে যেতে পারো রানী। বলো রানী, কি বর তুমি আমার কাছে চাও? মহারাজ, আমি আপনার কি এমন সেবা করেছি, ভগবানের দয়ায় আজ আপনি রোগমুক্ত হয়েছেন। না রানী না, আমার যে কঠিন রোগ হয়েছিল, তুমি সেবা না করলে আমি হতো ভালো হতাম না রানী, আমি হতো ভালো হতাম না। বলো বলো রানী, তুমি আমার কাছে কি বর চাও? আমি আমি এখন মৃত্যু হয়েছি, কখন যে কি হয় তা আমি জানি না। তাই তোমার পাওনা দুটি বর
তুমি এখন নিয়ে নাও রানী, নিয়ে নাও। কি আশ্চর্য কথা! না মহারাজ, আমি কি আর চাইবো? আমার যখন সময় হবে তখন আমি ঠিক চেয়ে নেব, কেমন? বেশ, তাই হবে রানী, তাই হবে। চলো এখন আমরা বিশ্রাম ভবনে ঠিক যাই। আছে, তাই চলুন মহারাজ। রানীমা, মহারাজ আপনাকে কি বর দিতে চাইলো? মহারাজ খুশি হয়ে আমাকে নাকি দুটি বর দিবে। সে কি বর? ভালোই হয়েছে, মহারাজের বরে আপনার কপাল ফিরে যাবে। তাই নাকি? চলুন, বড় রানীমা আপনাকে ডাকছে। ঠিক আছে দাসী, তাই চলো। আর শুনো, আর শুনুন, আমি জানতে পেরেছি মহারাজ রামকে সিংহাসনে বসাবে। তাহলে তাহলে এখন উপায়? উপায় আছে রানীমা। কি উপায়? বলো না দাসী, কি উপায়? মহারাজের কাছ থেকে হ্যাঁ, বর চেয়ে নেবেন। প্রথম বর, আপনার ছেলে ভরতকে অদৃশ্যের সিংহাসনে বসাবেন। আর দ্বিতীয় বর, রামকে 14 বছরের জন্য বাণিজ্যে পাঠাবেন। সাবধান, ভরত যেন এই কথা জানতে না পারে রানীমা। বর এক্ষুনি চেয়ে নেবেন। আমি ঠিক সময় মতো চেয়ে নিব। আর ভারত এখন তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, সে কিছুতেই জানতে পারবে না। চলো দাসী, এখন আমরা অন্তঃপুরে যাই। আচ্ছা, তাই চলুন রানীমা। রাম যে এখনো ফিরে এলো না, সে ফিরে এলে তাকে সিংহাসনে বসিয়ে আমি বাকি দিনগুলো অবসরে কাটাতাম। এসেছ রানী, এসেছ, ভালোই হয়েছে। আমি এখন অবসর নেব। তুমি তোমার পাওনা বর দুটি নিয়ে নাও রানী। এখনই দেবেন মহারাজ? হ্যাঁ রানী, আমি এখনই দেব। বলো রানী, তুমি আমার কাছে কি বর চাও? মহারাজ, আমার প্রথম বর আমার ছেলে ভরতকে এই অযোধ্যা সিংহাসনে বসার, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য ওই বনবাসে পাঠান। কি কথা শোনালে তুমি? কথা শোনার পূর্বে ভগবান আমার মৃত্যু দিল না কেন? মহারাজ, মহারাজ, আপনি আপনার বর ফিরিয়ে নিন মহারাজ। না না রানী, না, পরীক্ষা দিলে তার ফিরিয়ে নেওয়া যায় না রানী, তার ফিরিয়ে নেওয়া যায় না। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না। আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যার সিংহাসনে বসালাম। মহারাজ, আর আমার রামকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠালো।
মহারাজ কি রানী, আমার আমার পায়ের তলা থেকে যে মাটি সরে যাচ্ছে মহারাজ। মনে হলো আমার আকাশ ভেঙে আমার মাথায় পড়ল। মহারাজ আমায় ধরো রানী, মহারাজ আমায় ধরো। ভেঙে পড়বেন না মহারাজ। বাবা বাবা, একই বাবা, আপনি এমন করছেন কেন? বলুন বাবা, আপনার কি হয়েছে? তুমি আর একবারও চাও? তুমি তুমি তার একমাত্র কারণ। আমি একমাত্র কারণ? হ্যাঁ, রাজা প্রতিজ্ঞা করে বলেছিল আমাকে সে যদি বর দেবে, শেষ অতঃপর আমার ছেলে বরকে অযোধ্যায় সিংহাসনে বসাবে, আর দ্বিতীয় বর তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে। এই শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছে। মা, আপনি পিতাকে সান্ত্বনা করেন মা। পিতার পরে রক্ষা করতে গিয়ে যদি আমাকে আগুনে পড়ে পড়ে মারতে হয়, আমি তাই মারবো মা, আমি তাই মারবো। আপনি পিতাকে সান্ত্বনা করুন। আমি এখন চললাম মা, আমি চললাম, আমি চললাম। মহারাজ, আমাকে ধরে বিশ্রামখানায় নিয়ে চলো রানী, বিশ্রামখানায় নিয়ে চলো। হ্যালো, আজ বহুদিন হয় মামার বাড়িতে বেড়াতে এসেছি, কিন্তু কিছুতে আমার মন ভালো লাগছে না। প্রতি কাজেই অমঙ্গলের চিহ্ন। নিশ্চয় অযোধ্যায় কোনো অমঙ্গল ঘটেছে। আমি আমি কালই দেশে ফিরে যাব। প্রণাম রাজকুমার, প্রণাম। কে দুধবা? কি সংবাদ অযোধ্যা? আপনার পক্ষে খুবই সুখের সংবাদ। মহারাজ আপনাকে অযোধ্যায় রাজা বানিয়েছেন, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছেন। তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমার কথাগুলা স্বপ্ন না সত্য? কেমন করে বা এসব হলো? সব শুনবেন, আমার সঙ্গে চলুন। হ্যাঁ বলো, তাই চলো, তাই চলো, তাই চলো। আজ 2 দিন যাবত তোনকে পাঠিয়েছি বরকে সংবাদ দেওয়ার জন্য, কিন্তু সে কি হারিয়ে গেল? এই তো বরত, এসেছিস বাবা? বরত তুই কেমন আছিস? মা, এই সব কথা উত্তর দেওয়ার আগে তোমার কাছে জানতে চাই, কেন আমার পিতা মৃত্যুর শয্যায়, কেন বার আমার লক্ষণ বনবাসী? উত্তর দাও মা, উত্তর দাও। বরত, তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ, তুই বিশ্রাম কর, তারপর আমি তোকে সব বলবো।
বিশ্রাম 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 আমি সেদিনই করব যেদিন আমার বড় ভাই দুজন আবার রক্ষণকে সিংহাসনে বসাতে পারবো, সেদিন আমি বিশ্রাম করব। অথবা শান্তি নেই, শান্তি নেই, কোনো বিশ্রাম নেই। আমি কার জন্য কি করলাম? সবচেয়ে ওর চেয়ে বেশি জানি না এখন কি হবে। না না, আমি যাই, দেখি আমার বড় উচিত হয়ে গেছে, আমি এখন যাই। মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি 14 বছর পর আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা। আমি তোমার কোলে ফিরে আসবো। দে মায়া আমায় সাজিয়ে দাও গো, দেও মায়া আমায় সাজিয়ে দাও গো। পিতার তোহরে বনে যাবো, দাও মায়া আমায় সাজিয়ে দাও গো। বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। মা গো, তোমার যেতে হবে না, মা গো, তোমার যেতে হবে না। পিতা বহুরে দিয়েছে বিদায়, মা গো, তোমার যেতে হবে না। পিতা বহুরে দিয়েছে বিদায়, মা গো, তোমার যেতে হবে না। মা, আপনাকে এত মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে মা? মা সীতা, আমার এই সিংহাসন ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে। মা! রাম সিংহাসনে বসলে আমি হতাম রানী। আমরা এখন হব বনবাসী। ওগো প্রাণনাথ সীতা, হ্যালো, আমি তোমার সঙ্গে যাব। সীতা, তুমি আমার সঙ্গে বনে যাবে সীতা? তা হয় না সীতা, না বলে যে পদে পদে বিপদ, না প্রাণনাথ না, আর যে কষ্ট আমি যাব। তুমি সেই কষ্ট সইতে পারবে না সীতা, তুমি সইতে পারবে না। না গো প্রাণনাথ না, আমি তোমার সঙ্গে যাব। এই যে তোমার করুণ কথা, এই যে তোমার করুণ কথা, বনে
শোনো প্রাণনাথ, যতই দুঃখ আমার হোক, বলো। তুমি সঙ্গে থাকলে কোনো কোনো দুঃখই আমি দুঃখ মনে করব না গো। নাও মা তুমি ফিরিয়ে নাও গো, নাও মা তুমি ফিরিয়ে নাও গো। আমার গলার কণ্ঠহার গো, আমার গলার কণ্ঠহার গো, নাও মা তুমি ফিরিয়ে নাও গো। বৌদিয়া আমায় ছেড়ে যায় না, বৌদিয়া আমায় ছেড়ে যায় না, তুমি আমাকে ছেড়ে যেও না বৌদি, আমায় সঙ্গে নাও গো, বৌদিয়া আমায় ছেড়ে যায় না। সঙ্গে নাও গো, বৌদিয়া আমায় ছেড়ে যায় না, বৌদি আমাকে ছেড়ে তুমি কোথাও যাও না বৌদি, যদি যেতে হয় তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যেও বৌদি। দাদা লক্ষণ, বাবা লক্ষণ, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ভাইয়ের সাথে প্রাণ দেব মা, ভাইয়ের সাথে প্রাণ দেব মা। না লক্ষণ না, এভাবে বলতে নেই বাবা। একলা তাকে যেতে দেব না, ভাইয়ের সাথে প্রাণ দেব না। একলা তাকে যেতে দেব না, ভাইয়ের সাথে প্রাণ দেব না। লক্ষণ, আমি বলছি আমার সাথে যাবো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না লক্ষণ না। হ্যাঁ, আমি বুঝে গেছি, আমার আমার সব শেষ হয়ে গেল। হে ভগবান, তুমি তুমি কি করলে ভগবান, তুমি কি করলে ভগবান, তুমি কি করলে? দাদা চল ভাই, নিজের পিতা যে করেছে, চলো স্বামী, বৌদি চলো চলো দাদা চলো। ভাই লক্ষণ দাদা, এর নাম সেই পঞ্চবটী বন। এখানে আমাদের লতা পাতার ঘর তৈরি করতে হবে। দাদা আমি আজই ঘর তৈরি করে নেব দাদা। কত কত সুন্দর এই পঞ্চবটী বন, তাই না সীতা? হ্যাঁ প্রাণনাথ, তার চেয়ে তুমি আরো বেশি সুন্দর। দাদা, তোমরা আমার মাকে ক্ষমা করে আবার দেশে ফিরে চলো দাদা। মা না বুঝে তোমাদের প্রতি অন্যায় অবিচার করেছে। মায়ের হয়ে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি দাদা। তা হয় না ভাই,
তুমি তোমার সিংহাসনে বসে পিতার পদ রক্ষা করো। বৌদি, তুমি দাদাকে বলে কয়ে আবার দেশে ফিরে চলো বৌদি। তোমরা তোমরা আমাদেরকে ক্ষমা করো বৌদি, ক্ষমা করো। তা হয় না ভাই, পিতার আদেশ অমান্য করে তোমার দাদা যে কিছুতেই দেশে ফিরে যেতে পারবে না। দেখো ভাই, 14 বছর আর কয়দিনের, দেখতে দেখতে কেটে যাবে। 14 বছর পর আবার আমরা দেশে ফিরে আসব। তুমি দেশে ফিরে গিয়ে রাজ্য রক্ষা করো ভাই। ফিরে যাব? বেশ বেশ, তাই যাব। দাদা বল, দাদা তোমাকে একটি কথা বলবো দাদা। বল। বলো দাদা, তুমি রাখবে? বল, তুই কি বলবি? তোমার ওই পায়ের খরম দুখানা আমাকে দাও দাদা, খরম দুখানা দাও। কেন? তোমার পায়ের খরম দুখানা ওই সিংহাসনের উপরে রেখে তোমার নামে পুজো দিব আর রাজ্য পরিচালনা করব। দাও দাও ভাই, খমারকে খরম দুখানা দাও। বেশ, আমি তোকে তাই দিচ্ছি ভাই। এই নে খরম। দাও ভাই। লক্ষণ, আমি যাচ্ছি দাদা। ভরত, তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। আমি যেন তোমার প্রতিটি কথা আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি। তোমার নামে রাজ্য পরিচালনা যেন করতে পারি। বিদায় দাদা, বিদায় বৌদি, বিদায়। লক্ষণ, চলো স্বামী, চলো। তাই চলো বৌদি, তাই চলো।